কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশের সবকিছু স্থবির হয়ে পড়ে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য অচল ছিল কয়েকদিন। অর্থনীতির এই ক্ষতি একেবারেই অপ্রত্যাশিত। তবে কি পিছিয়ে গেল অর্থনীতি পুনরুজ্জীবনের চেষ্টা? দর্শক, সেই প্রশ্ন রেখে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির চালচিত্রে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। কোটা আন্দোলনের মধ্যে ঋণ মান কমালো আন্তর্জাতিক ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা S&P গ্লোবাল রেটিংস। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুতের পতন হচ্ছে, সেই বিবেচনায় ঋণ মান আরও কমানো হয়েছে। সংস্থাটি বাংলাদেশের ঋণ মান BB- থেকে নামিয়ে করেছে B+। বিবৃতিতে বলা হয়, এই ঋণ মান অবনমনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনীতির বহিস্থ খাত চাপের মুখে রয়েছে। রপ্তানি কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে পুরো অর্থনীতি। অন্যদিকে বিদেশি ঋণ ফেরতে রেকর্ড অর্থ খরচ করতে হচ্ছে বাংলাদেশকে। সরকারের হিসাব মতে ঋণের আসল এবং সুদ দুটোই বেড়েছে। গত কয়েক বছর ধরেই বিদেশি ঋণের চাপ বাড়ছিল বাংলাদেশ সরকারের উপরে। অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, বিদায়ী 2023-24 অর্থ বছরে বিদেশি ঋণ খাতে খরচ করতে হয়েছে $336 কোটি। ফলে প্রথমবারের মতো এটি $300 কোটি ছাড়ালো। খরচ করা অর্থে আসল ছিল $201 কোটি, বাকি $135 কোটি সুদ বাবদ। টানা 12 বছর কর আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। কর আদায়ের বিদ্যমান কাঠামোর সংস্কার দরকার। এটি যথেষ্ট কার্যকর নয় বলে মনে করা হচ্ছে। সংস্কারের পাশাপাশি NBR এর পরিষেবাগুলোর অটোমেশনের কথা বলছেন বিশ্লেষকরা। চলতি অর্থ বছরে NBR এর লক্ষ্য দেওয়া হয়েছে $4,80,000 কোটি। এটি বিদায়ী অর্থ বছরে ছিল $4,30,000 কোটি। সেই হিসেবে লক্ষ্যমাত্রা বেড়েছে $50,000 কোটি। যদিও হালনাগাদ বাজেটে এটি কমিয়ে $4,10,000 কোটি করা হয়। ব্যাংকের ঋণে বিদেশ যাওয়ার আগ্রহ বাড়ছে। তাই যতদিন বাড়ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহীতার সংখ্যা বাড়ছে। নথিপত্র সব ঠিক থাকলে আবেদনের 7 দিনের মাথায় সিদ্ধান্ত জানায় ব্যাংকটি। প্রবাসী কল্যাণ ব্যাংক কার্যক্রম শুরু করে 2011 সালে। 2018 সালে এটি তফসিলি ব্যাংক হিসেবে নাম লিখায়। বর্তমানে শাখার সংখ্যা 122টি। এ পর্যন্ত প্রায় 3,500 কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি। ঋণ নিয়েছে 1,70,000 মানুষ। দর্শক, সমাজের দ্বন্দ্ব অর্থনীতির জন্য ভালো নয়। এতে প্রশ্নের মুখে পড়ে বিনিয়োগ পরিবেশ। সরকারের স্থিতিশীলতা এখানে খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতিকে বাদ দিয়ে অর্থনীতিকে চিন্তা করা যাবে না। টেকসই ব্যবসায়িক পরিবেশের জন্য রাজনৈতিক সমঝোতা দরকার। রাজনৈতিক সমঝোতার সুপারিশ রেখে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।